আচ্ছা, কেউ কি বাকি আছো? বাকি আছো যে এই যে দাগ টানো নাই দুটো? আচ্ছা, নাই। তারপরে আমরা তো মার্জিন করে নিলাম। এবার এই যে এই অংশটাকে আমরা ৪ ভাগে ভাগ করে ফেলবো। সেটা কিভাবে? একদম সিম্পল ভাবে। তো এই যে এটার মাঝখান থেকে আমরা একটা দাগ টানবো লম্বালম্বি, ঠিক আছে? এই যে এই অংশটা আছে না? এই অংশের মাঝখান থেকে আমরা একটা দাগ টেনে দেব। তো আন্দাজ করে, একদম অ্যাকুরেট তো হবে না। আন্দাজ করে আমরা মাঝখান বরাবর স্কেলটা ধরে একটা দাগ টেনে দিলাম। দিলাম। এবং এদিকে আবার আন্দাজ করে মাঝখানটা ধরে একটা দাগ টেনে দেবো। অর্থাৎ কি যে এই খাতার মধ্যে আমরা একটা যোগ চিহ্ন টানছি। এটাই তো হলো, তাই না? মার্জিন টানলে যোগ চিহ্ন হলো। তো এই যোগ চিহ্নটা দেওয়া হয়ে গেলে আমাকে একটু দেখাও। আচ্ছা, কেউ কি বাকি আছো যে এই যোগ চিহ্ন টানো নাই? তৌসিফ দেখাও। হ্যাঁ, হয়েছে। আচ্ছা, আজকে করেছো? ক্লাস করে হ্যালো তাজকিয়া, মার্জিন টেনেছো? যোগ চিহ্ন? আচ্ছা, ঠিক আছে। এটা হয়ে গেলে ৪টা ঘর হয়েছে। এখন ৪টা ঘরে আমরা ৪ রকমের গাছ আঁকবো। তো গাছ আঁকার আগে আমরা গাছগুলা চিনবো, হ্যাঁ, যে কোন গাছ কিরকম হয়। তাহলে তোমরা ইজিলি আঁকতে পারবা। চার কোনায় কি অল্প জায়গা হয়েছে? হ্যাঁ, যথেষ্ট। অনেক জায়গা তো, আমার চেয়ে বেশি। ঠিক আছে। আচ্ছা, এক পৃষ্ঠা যেহেতু ৪টা আঁকবো ওই জন্য ওইটুকু জায়গায় লাগবে। আচ্ছা, রাফিদের হয়ে গেলে আমাকে একটু জানিও। আমি ক্লাস নিয়ে তোমাকে দোকানে নিয়ে যাবো, হ্যাঁ? তুমি যা খাও সব কিনে দেবো। সমস্যা নাই। আচ্ছা, রাফিদ করেছো? দেখো, যেটা বললাম যে ৩ ধরনের গাছ আছে যেখানে ফল বা ফুল অথবা সবজি জন্মে। তো প্রথমে আসি সবজির গাছ। এখন সবজি যেগুলা বড় বড় সবজি, হ্যাঁ, সেগুলা গাছ কিন্তু অনেক নরম হয়, চিকন হয়। সেজন্য কি হয় যে সবজিগুলা কিন্তু মাটিতে থাকে, অর্থাৎ গাছ নিচে থাকে, সবজি উপরে থাকে। সেগুলা যেরকম ফুলকপি, বাঁধাকপি, এগুলা গাছ কিন্তু নিচে থাকে। আরো কিছু সবজি আছে যেমন টমেটো। টমেটো ছোট, তাই না? মরিচ ছোট। এগুলার গাছ মোটামুটি ধরো তোমাদের মাজা পর্যন্ত বা হাঁটু পর্যন্ত, এত পর্যন্ত হয়। ছোট ছোট সবজির গাছ মানেই ছোট। ধরে নিবা যত সবজি আছে সব গাছ ছোট হয়, অনেক ছোট এবং চিকন। কেননা সবজি তো আর এত বড় হয় না যেগুলা। হ্যাঁ বলো। হ্যাঁ বাবা, পেঁয়াজ। হ্যাঁ, পেঁয়াজও হয়, কিন্তু পেঁয়াজ না মাটির নিচে হয়। হ্যাঁ, যে সবজিগুলা একটু বড় সেগুলার গাছ মাটির নিচে থাকে। যেমন ফুলকপি বড়, তাই না? ওটা না মাটির নিচে গাছ হয়, মাটির উপরে মাটিতে রাখা থাকে সবজিটা। বাঁধাকপি, আলু, এগুলা একটু ভারী জন্য এগুলা মাটির নিচে হয়।
আর যেগুলো একটু ছোট ছোট সবজি সেগুলার গাছ একটু হয়, ধরো তোমাদের মাজার সমান হতে পারে বা হাঁটুর সমান, এরকম 2 স্কেল 1 স্কেল এরকম সমান গাছ হয় ছোট ছোট সবজিগুলা। তোমরা কি এটা বুঝতে পারছো? তাহলে সবজি গাছের বৈশিষ্ট্য কি, যে সবজির গাছ হলো বিরুৎ জাতীয় উদ্ভিদ। হ্যাঁ, বিরুৎ জাতীয় উদ্ভিদ হলো আমাদের সবজি গাছ। এই বিরুৎ জাতীয় উদ্ভিদ হলো সব থেকে চিকন, ছোট। ধরো তুমি টান দিলে উঠে আসবে এরকম। তুমি ছোট মানুষ, তাও তুমি এই বিরুৎ উদ্ভিদ ধরে যদি টান দাও, উদ্ভিদ উঠে আসবে মাটি থেকে। কিন্তু তুমি কি একটা বড় গাছকে কি ওঠানো সম্ভব হয়? বড় গাছকে তো কোনোভাবে ওঠানো সম্ভব হয় না। তো বিরুৎ এত ছোট উদ্ভিদ যে তুমি টান দিলে উঠে আসবে, যেমন ছাগলও খেয়ে যেতে পারে বিরুৎ উদ্ভিদ, ঠিক আছে? এত ছোট নিচু হয়। তো আমরা বিরুৎ জাতীয় উদ্ভিদে এমন একটা গাছ আঁকবো যেটা অনেক চিকন হবে এবং অনেক পাতলা হবে, হ্যাঁ, ছোট হবে। তো আমরা এখানে শুরু করি। এই প্রথম কোড যেটা আছে সেটার নিচে চলো আমরা বিরুৎ লিখি, বা এই লিখি, ধরো মরিচ গাছ লিখি। মরিচ গাছ আঁকবো তো মরিচ লিখি। মরিচ একটা ফলও না ফুলও না, তাই না, সবজির মধ্যে। তো মরিচ আমরা এখানে লিখি, যেখানে আমরা মরিচ গাছ আঁকবো। লিখে লিখে করি, তাহলে মনে থাকতে সুবিধা হবে। মরিচ গাছের জায়গায় টমেটো গাছও আঁকা যাবে, ঠিক আছে, টমেটো গাছও লেখা যাবে। একই রকম গাছ এঁকে শুধু মরিচ দেখানোর জন্য ছোট ছোট মরিচ দেখাতে হবে, টমেটো দেখানোর জন্য গোল দিতে হবে, ইচ্ছা। মরিচ গাছ লেখা শেষ হয়ে গেলে আমরা কিছুটা উপরে একটা দাগ টেনে দেব। এই দাগটা হলো আমাদের মাটি বোঝাবে, যে এটা উপরে মাটির উপর আর এর নিচে হলো মাটি। দাগটা টানা হয়ে গেলে আমাকে জানিও। হয়ে গিয়েছে। আজকে আর আপনি দেখেছো? তাহলে এবার মরিচ গাছ আঁকবো। তাহলে মরিচ গাছ কেমন হয়? অনেক চিকুন, পাতলা, ছোট। তাহলে আমরা চিকন করে একটা ডাল উঠায় দিব, এই যে মাঝখান থেকে, এই যে দাগের মাঝখান থেকে চিকন করে একটা লম্বা ডাল উঠায় দিলাম, ছোট, ঠিক আছে, যে চিকন, মোটা করবো না এটাকে। যেহেতু মরিচ গাছ চিকন হয়, তাহলে আমরা চিকন রাখবো। হলো। এবার এটা ডান দিক থেকে আঁকা বাঁকা কিছু ডাল উঠাবো। এখান থেকে একটা উঠালাম, বাম দিক থেকে একটা আঁকা বাঁকা, ইচ্ছা মতো, তোমাদের যেমন মন চায় তেমন, কোনো সমস্যা নাই। ইচ্ছা মতো এখান থেকে একটা, ওখান থেকে একটা, এভাবে কয়েকটা করে ডাল বের করো, যেমন মন চায়, কোনো সমস্যা নাই। ডালের কোনো নিয়ম নাই, ঠিক ঠিকানাও নাই। যেভাবে মন চায় দিতে সেভাবে তোমরা দিতে পারবা। দেখো আমি একদম একটা একটা দাগ দিই, আমি মোটা করিনি কিন্তু কোনোটাই, ডাবল দাগ করিনি। হ্যাঁ, যেহেতু বিরুৎ উদ্ভিদ বা মরিচ গাছ চিকন হয়, এই জন্য আমরা মোটা না করে সিঙ্গেল একটা দাগ দিয়ে করেছি। তো এটা এভাবে যেদিকে সেদিকে ডালপালা উঠানো হয়ে গেলে আমাকে একটু দেখাও। মানে ইচ্ছা মতো করবা, আমাকে কপি করার দরকার নাই, শুধু একটা দাগ দিয়ে যেদিকে সেদিকে দাগ টেনে দিলে ডাল হয়ে যাবে। দেখাও। হ্যাঁ, এই তো। হ্যাঁ, তাজকিয়া 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 সব ডাল না একদম তুমি সোজা দিয়েছো, একটু আঁকা বাঁকা করে দিতে পারবা দুই একটা। ধরো এই যে এটা একটু আঁকা বাঁকা। হ্যাঁ দেখাও, মানে সব একদম সোজা না দিয়ে যত আঁকা বাঁকা করা যায় ভালো লাগে। হ্যাঁ, এই তো তাওসিফেরটা হয়েছে। তাওসিফ একটু আঁকা বাঁকা করে দিয়েছে, ভালো লাগতেছে, তবে সুন্দর হয়েছে। আচ্ছা, রাফিদেরটা দেখাও। মানে ডাল জাতীয় জিনিস কি, যে আঁকা বাঁকা যত তত সুন্দর। ডাল একদম সোজা কিন্তু দেখা যায় না সেরকম, তাই না? ডাল মানে আঁকা বাঁকা। রাফিদেরটা দেখাও। তো এটা এখন যাদের হয়ে গিয়েছে তারা ছোট ছোট করে পাতা দিয়ে দাও। এই যে প্রত্যেকটা ডালের শেষে ছোট ছোট করে পাতা দিয়ে দাও, এই একটা পাতা, দুইটা পাতা, ইচ্ছা মতো, মানে কোনো নিয়ম মানতে হবে না। ছোট ছোট করে একটা, দুইটা, কত জায়গা তুমি তিনটাও দিতে পারো। এই যে এখান থেকে ছোট্ট একটা দাগ দিয়ে এখানে একটা পাতা দিয়ে দিতে পারো, ইচ্ছা। মানে কি, যে গাছ আঁকার সময়। হ্যাঁ বলো। ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে। ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে, দাঁড়াও দেখো তো এবার। হ্যাঁ, এবার ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা পাতা দেখাচ্ছি। হ্যাঁ, যেখান সেখান থেকে একটা করে ছোট্ট দাগ টেনে দিচ্ছি, ছোট্ট দাগ টেনে দিয়ে, বা দাগ না ছাড়াও পাতা দেখালে হবে। বেশি পাতা দেখাবো না, অল্প পাতা দেখাবো। আচ্ছা, যেখানে ইচ্ছা সেখানে আমরা পাতা দেখালাম। পাতা দেখানো হয়ে গেলে আমাকে জানিও।
এখন ছোট পাতা, মানে বড় তো হবে না তাই না, ছোট গাছ তার মানে ছোট পাতা। দেখাইছি, অনেকগুলা দেখাই দিছি, এখান থেকে এখান থেকে, মানে এলোমেলো ভাবে পাতাগুলো আঁকবো। ছোট করে, ছোট করে যে পাতা আঁকো, পাতা আঁকা আমরা তো শিখেছি, মনে আছে কি? যে মাঝখানে একটা দাগ দিয়ে দুই পাশে এভাবে জায়গায় পাতা আঁকবো। লাগবে, ইচ্ছা মতো জায়গায়, ইচ্ছা মতো জায়গায় শুধু একটা করে ছোট করে দাগ দিবা, দাগ দিয়ে পাতা এঁকে ফেলবা যেখানে মন চায়, এটা কোনো বিষয় না। মানে এই ডালের মধ্যে পাতা থাকলেই হলো, তোমার যেখানে মন চায় ডালের মধ্যে, যেখানে আসিফ ভাইয়া দোকানে নিয়ে যাবে আমাকে। মানে অনেক পাতা দিবা না কিন্তু, অল্প পাতা দিবা, ঠিক আছে, 6-7টা দিলেই হবে। গিয়েছে। দেখাও, এই তো হয়েছে, ওকে। এবার পাতা দেওয়ার পরে যেখানে যেখানে আমরা পাতা দেইনি, ধরো সেখানে সেখানে, বা পাতা দিয়েছি যেখানে সেখানেও হবে, ধরো এই যে এখানে আমরা পাতা দেইনি তাই না, এখানে চিকন করে মরিচ এঁকে দিব। মরিচ কি ছোট গাজরের মতো, এই যে এভাবে একটা মরিচ এঁকে দিলাম চিকন করে, দেখো এই যে একটা মরিচ হয়ে গেল, এখানে একটা মরিচ এঁকে দিচ্ছি। দেখো এই যে এখান থেকে আমরা একদম চিকন করে ছোট গাজরের মতো করে মরিচ এঁকে দিচ্ছি, এই যে হয়ে গেল দুইটা মরিচ। এখানে আরেকটা মরিচ এঁকে দিচ্ছি, যেখানে যেখানে পাতা দেইনি, যে ডালে, সব জায়গাতে আমরা পাতা দিব না, এই জন্য যে মরিচও আঁকতে হবে, অর্থাৎ চিকন করে, একদম চিকন করে দিলে মরিচ হয়ে যাচ্ছে, অর্থাৎ পাতায় যদি আরো চিকন করে দিই তাহলে কিন্তু মরিচ হয়ে যায়। দেখো এটা মরিচ হয়েছে, এখানে যদি একটা দেই, এখানে একটা হলো, এভাবে 2-3টা মরিচ দেখালেই হবে। কিন্তু পাতা তাহলে বুঝতো না খাবে, ওই যে খাতা নিয়ে আসো। স্যার আমার হয়ে গিয়েছে। দেখাও, বিস্কিট খাবে, স্যার আমার হয়ে গিয়েছে। দেখাও, এই তো হয়েছে। ও মা সুন্দর। আচ্ছা, এইটা করার পরে শুধু একটা কাজ করতে হবে, এই নিচের দিকটা পেন্সিল দিয়ে এভাবে ঘষে ঘষে একটুখানি মোটা করে দিব, সামান্য একটু, নিচের দিকটা, উপরের দিকটা, শুধু নিচের দিক পেন্সিল দিয়ে এভাবে রং করার মতো করে সামান্য একটু মোটা করব, মানে বেশি না কিন্তু। স্যার আমার মরিচাটা শেষ। দেখাও, স্যার আমার হ্যাঁ মরিচাটা হ্যাঁ শেষ। হ্যাঁ, তাচ্ছি একটা দেখছি হয়েছে, ভালোই হয়েছে, সমস্যা নাই। রাফি দেখেছে, স্যার এটা রাফিদেরটা। হ্যাঁ এই তো রাফিদেরটা ভালো হয়েছে। মরিচ এঁকেছে কি রাফিদ? মরিচ, 2-1টা মরিচ দিয়ে দাও, পাতা হয়েছে, মরিচ দেয়নি। আচ্ছা, তো এইটা দেওয়ার পরে আমরা এই যে নিচের দিকে শেকড় দেখাতে হয়। এখন গাছটা যে মাটির উপরে দাঁড়ায় আছে, নিচে শেকড় থাকে তাই না, এটা হলো মাটি, এর নিচে মাটির ভিতরে, ঠিক আছে, তো এখান থেকে আমরা আঁকা বাঁকা করে কিছু দাগ টেনে দেবো এভাবে, অবশ্যই আঁকা বাঁকা, এটা কিন্তু একটা দাগও সোজা দেওয়া যাবে না, যত পারবা আঁকা বাঁকা, বাঁকানো তেরানো এভাবে দিতে হবে। দেখো এই যে কিছুটা দিয়ে দিলাম, খুব বেশি দূর পর্যন্ত দেয়া যাবে না, অল্প কিছু, এটা মাটির নিচে গাছের শেকড়। তো এটা সোজা ভাবে দেওয়াই যাবে না, যত বেশি আঁকা বাঁকা দিবা তত বেশি ভালো। দেখাও, দেখাও, এই তো হয়েছে, ফাইন।
আচ্ছা, তাজকিয়া আর রাফিদের হলে আমাকে দেখাও। এটা একটা মরিচ, এটা একটা মরিচ, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা। আর এরকম পাতলা করে আছে। এই যে পাতার মাঝখানে দাগটা দিও, হ্যাঁ, দাগটা দিলে পাতা বোঝা যাবে ভালো করে। পাতার মাঝখানে দাগ একটা থাকে, তাই না? হুম, ওই যে পাতার মাঝখানে দাগ দিতে বলছে, দাও। পাতা কোনটা? আরো কয়টা পাতা দাও। এইগুলি পাতা। মরিচ কোনটা তোমার? মরিচে যেগুলি এত চিকন, ওই যে সারের মরিচ একটু লম্বা দেখো না তোমরা, তোমারটা হয় না। মরিচ কোনটা? মরিচে যেটা, এটা, এটা, এটা। এটা হয় না মশো। রাবার কই মশো, মরিচ হয় নাই। স্যার আমার চিপে শেষ। দেখাও। সারের মরিচ দেখো না তুমি, লম্বা করে সার দেখো। দেখা যায়। তাজকিয়া আঁকানো দেখাও। এটা মশো। শিকারগুলোকে দিয়ে কি দেখাতে হবে? হ্যাঁ, শিকড়গুলা দিয়ে দেখাবে। মরিচ যেগুলো, এগুলো এরকম লম্বা করে। হ্যাঁ, হয়েছে। আচ্ছা, শুধু যেহেতু এটা স্কুলের কাজ, হ্যাঁ, বিজ্ঞান বইয়ের, সেহেতু শুধু বোঝাইতে হবে যে এটা কি গাছ আঁকাইছি, বোঝাতে পারলেই ওকে। স্যার এরপরে কি করবো? আচ্ছা, রাফিদের হয়েছে? রাফিদের হয়েছে? জি স্যার। আচ্ছা, দেখো এটা ছিল কি যে বিরুৎ উদ্ভিদ, এটা হলো সবজির গাছ। ধরো সবজি গাছগুলো সবচেয়ে ছোট, সবচেয়ে চিকন, দুর্বল হয়, হ্যাঁ, তো এই জন্য কিন্তু অনেক চিকন করে দিয়েছি, দেখো, ছোট, ঠিক আছে। আর এবার আঁকবো হলো আমরা, না না বাবা, এগুলা রং করতে হয় না, এগুলা শুধু আঁকতে হয়। এরপরে যেটা আমরা আঁকবো সেটা হলো গুল্ম উদ্ভিদ। গুল্ম উদ্ভিদ হলো যত ফুলের গাছ আছে সব ফুলের গাছ গুল্ম উদ্ভিদ। এখন সবজির গাছ তো অনেক ছোট, তাই না? এখন যে ফুলের গাছ, যেগুলা ফুলের গাছ কিন্তু মোটামুটি বড় হয়, ধরো 4 ফিট, 5 ফিট, 6 ফিট, আবার কিছু ফুলের গাছ 10 ফিট, 12 ফিটও হয়, ঠিক আছে। এই যে ডাল দিছে যে এটা পাতা দাও। দেখতেছি না সারের জন্য। কেমন আচ্ছা, পাতাও মারতে পারে না, একটু পাতা। তৌসিফ কি মরিচ গাছ এঁকেছো? মানে একদম পারফেক্ট করতে হবে না, এগুলো স্কুলের কাজ, তো স্কুলের কাজ পারফেক্ট করতে হয় না। আমরা এই যে এই গাছগুলো তো দরকার হয় না সেরকম, শুধুমাত্র বোঝাইতে হবে যে ফোন দিয়ে আবার দিয়ে যাও, বোঝাতে হবে যে কি, যে এটা মরিচ গাছ বোঝানো গেলেই হলো। আচ্ছা, আমরা চলো গুল্ম উদ্ভিদে চলে যাই। তো গুল্ম উদ্ভিদের বৈশিষ্ট্য হলো এগুলা আকারে একটু বড় হয়। মরিচ গাছ তো অনেক ছোট, যেগুলা সবজি গাছ সেগুলো সবচেয়ে ছোট, আর গুল্ম উদ্ভিদ হলো মাঝারি রকমের গাছ যেগুলা। তো ধরো যত ফুলের গাছ সব কিন্তু মাঝারি হয়, অনেক বড় হয় না। যেমন ফলের গাছ হয়, ফলের গাছ কিন্তু অনেক বড়, ধরো 2 তলা বিল্ডিং এর সমান হয়, 3 তলা সমান হয় ফলের গাছগুলা। ফুলের গাছগুলা কত হয়, এই ধরো আমার সমান 6 ফিট, 7 ফিট এরকম। তো ফুলের গাছ আঁকানোর জন্য আমরা কি করব, যে একটা দাগ টেনে দিব, দাগটা হলো মাটি, এই দাগের উপরে গাছ থাকবে আর এই দাগের নিচে হবে শিকড়। স্যার এটাকে নাম লিখে নিতে হবে আগে। আচ্ছা, আমরা কি ফুল আঁকি সেটার উপর নির্ভর করবে যে কি ফুলের গাছ, ঠিক আছে। যদি গোলাপ ফুল আঁকি গোলাপ ফুলের গাছ, যদি আমরা জবা ফুল আঁকি তাহলে জবা ফুলের গাছ। তো এখানে আমি জবা ফুলই দেখাবো, এই জন্য জবা ফুলের গাছ লিখতে পারো। জবা ফুলের গাছ লিখতে পারো। গোলাপটা অনেক কঠিন, গোলাপটা দেখানো যাবে না এখন।
এটা কি শুধু জবা লিখে রাখলেই হবে? জবা ফুল গাছ লিখতে হবে, যেহেতু গাছ রাখতেছি আমরা এটা, তাই না? ফুলের তো এখানে কোনো দরকার নাই, ফুল আমরা এমন ভাবে দেবো বোঝাই যাবে না, গাছটা ইম্পর্টেন্ট। আচ্ছা, জবা ফুল গাছ লিখে তোমরা একটু দাঁড়াও, আমি যে পেন্সিলের শেষ ফুরাই গেছে তো এটা আরেকটা নতুনটা ভরি। ও মাই, তুমি খাবে না। আচ্ছা, এই যে এটা। ও ভাই রে, আচ্ছা, লেখা হয়েছে কি তোমাদের? জবা ফুলের গাছ। দিয়ে দাও। আচ্ছা, তাহলে এখন জবা ফুল গাছ বা ফুল গাছ বা গুল্ম উদ্ভিদ, যত ফুল গাছ সব গুল্ম উদ্ভিদ। হ্যাঁ, মাঝারি উদ্ভিদ গুলা গুল্ম উদ্ভিদ, সবচেয়ে ছোট উদ্ভিদ গুলা হলো বিরুৎ, ওগুলা হলো সবজি গাছ। আর বড় যেগুলা সেগুলো হলো বৃক্ষ, সেগুলা ফলের গাছ সবগুলা। তো এখন যদি আমরা মাঝারি উদ্ভিদ আঁকতেছি ফুলের গাছ, তাহলে কি করতে হবে, যে এইটা যতটা চিকন দিয়েছি ততটা চিকন দেওয়া যাবে না, এর থেকে সামান্য একটু মোটা করতে হবে। তো আমরা একটা এখন রেখা টানবো মাঝখানে একদম সোজা করে, একইভাবে রেখা টানবো, যে রেখাটাকে সোজা টেনে দিলাম, ঠিক আছে? এটাকে হালকা একটু মোটা করে দিব, কেননা গুল্ম কিছুটা বড় অর্থাৎ মাঝারি, এই জন্য আমরা বিরুৎ যেভাবে একটা দাগ দিয়ে করেছি, এটা একটা দাগ দিয়ে করতে পারবো না, এটা সামান্য একটু মোটা করতে হবে। দেখো মোটা করেছি। তোমরা এটা মোটা করা হয়ে গেলে আমাকে জানাও, দেখাও, তাহলে ভালো হবে। দেখাও। কান্না করেছি। বাবা, এটা কি দিয়ে আঁকছো? মার্কার নাকি? নো স্যার, এত মোটা হয়েছে যে, মানে এত মোটা কালি? স্যার আমি অনেক কাছে গিয়ে দেখিয়েছি তাই হয়েছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তৌসিফ এঁকেছো? স্যার আর অল্প একটু বাকি। আচ্ছা স্যার হয়ে গিয়েছে। আচ্ছা, দেখো এইটাতে যেরকম ডাল দিয়েছি এটা তো ঠিক একইভাবেই ডাল দিব, তবে ডালগুলা না যত পারবা বাঁকা করে দেওয়ার চেষ্টা করবে। একটু আমাকে ফলো করতে পারো, হ্যাঁ? এই যে ধরো নিচের দিক থেকে আমরা কিছুটা জায়গা রেখে ডান দিক থেকে শুরু করব। তো ধরো আমরা এখান থেকে এই যে এভাবে একটু বাকি একটা ডাল দিয়ে ডানে নিয়ে গেলাম একটা, বামে নিয়ে গেলাম আরেকটা, নিয়ে গেলাম। এখন এটাকে সুন্দর করে একটু মোটা করে দিব, যেহেতু ফুল গাছ একদম চিকন হবে না, তাই যে সুন্দর করে মোটা করে দিলাম, দেখছো? মোটা করলাম। বাম দিকে আমরা একটু আঁকায়ে বাঁকিয়ে, দেখো ঢেউয়ের মতো করে আঁকিয়ে বাঁকিয়ে একটা রেখা টানলাম, টেনেছি। এবার এটাকেও আমরা মোটা করে দিব, এই যে মোটা করে দিলাম। এর নিচের দিক থেকে আরেকটা রেখা টানতে পারি ছোট করে, সেটাকেও মোটা করতে পারি। একটা ডানে দিয়েছি, একটা বামে দিয়েছি, এবার আরেকটা ডানে দিব। আঁকিয়ে বাঁকিয়ে যত চেষ্টা করব আঁকানো বাঁকানো রেখা টানার, সোজা রেখা টানলে ওটা ডাল মনে হবে না, ঠিক আছে? যত পারবা আঁকিয়ে বাঁকিয়ে রেখা টানবে। এটাকেও মোটা করে দিব, দেখো এই যে সুন্দর করে একদম পাতলা করে মোটা করে দিলাম। এটার আবার একটু নিচ থেকে আরেকটা ডাল এদিকে আমরা দিতে পারি ইচ্ছা, উপর থেকেও একটা ডাল আমরা এদিকে দিতে পারি ইচ্ছা, ঠিক আছে? এইটার ডাল দেখো একটু মোটা, আর এইটার ডাল দেখো একদম চিকন, কেননা এই গাছটাই একদম ছোট, আর এই গাছটা মোটামুটি বড় হয়, মাঝারি হয়, এই জন্য কিন্তু এটার ডাল মোটা। আবার বাম পাশ থেকে আরেকটা ডাল দিব, এই যে আঁকিয়ে বাঁকিয়ে উপরের দিকে তুলে দিলাম। যদি খেয়াল করো সোজা কিন্তু একটা ডালও নাই,
সোজা একটা ডালও নাই, সব ডালই আঁকানো বাঁকানো, মানে একদম সরল রেখা না, বক্ররেখা। হ্যাঁ নাও, এইভাবে দিয়ে দিব। এই যে এটাকেও মোটা করে দিচ্ছি। তবে এই মোটা করার সময় অনেক সাবধানে, কেননা বেশি মোটা হয়ে গেলে আবার কিন্তু ভালো লাগবে না। নিচের দিকে একটা দে, ওই যে দেখো না নিচে তো ছাড়টাই না, দেখবি নিজে নিজে কোয়ান্টিটি করো। তারপরে ডান দিকে আরেকটা দিব। তাহলে কি করছি, ডানে শুরু করছি, ডানে একটা দিছি, একটু উপরে বামে একটা দিছি, আবার একটু উপরে ডানে একটা, আবার একটু উপরে বামে একটা। বড় হুবুকে ডেকে কেন, আবার একটু উপরে যদি আমরা ডানে দেই তাহলে তো আমাদের গাছ কমপ্লিট হয়ে যাচ্ছে, তাই না? এই দেখো আমাদের মোটামুটি একটা গাছ হয়ে গিয়েছে, যেটা কিছুটা মোটা, একদম চিকন না, এটার মতো একদম চিকন না। তো এটা হয়ে গেলে আমাকে একটু দেখায়। হ্যাঁ আছে, বিস্কুট খায় না নাকি? আমি ওর দোকানে নিয়ে যেয়ে কিনে দিচ্ছি। এটা আবার হয়ে গেছে। দেখাও দেখাও। এই তো, এই তো ভালোই হয়েছে। আচ্ছা, সুন্দরই হয়েছে। আচ্ছা, এই গুল্মটা সুন্দর হয়েছে, ঠিক আছে। বিরুটটা গুল্মর মতো করে শুধুমাত্র একটা দাগ দিয়ে করলে আরো সুন্দর লাগতো। বিরুট আর গুল্ম সেম টু সেম যদি তোমরা করো তাও সমস্যা নাই, শুধু এটা একটু মোটা করবে, এটা এক দাগ দিয়ে করবা, তাই শেষ। আলাদা আলাদা না হলেও যদি সেম টু সেম করো তাও সমস্যা নাই। তবে কি করতে হবে, বিরুৎ উদ্ভিদ হলো, এই মরিচ গাছ হলো একটা দাগ দিয়ে, অর্থাৎ চিকন, আর এইটাকে যদি আমরা মোটা করে দেই তাহলে এটা গুল্ম হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাজকিয়া রাফিদের গুল্ম গাছ আঁকানো হয়ে গেলে দেখাও। কি লাগে লাগে। আবার হয়ে গেছে। দেখাও। না কেন, যাও যাও। স্যার এরপর কি করবো? এরপরে অপেক্ষা করব, দাঁড়া আগে আমি দেখে নেই। হ্যাঁ হয়েছে, তাজকিয়াটা রাফিদের হয়েছে। দেখাও। আচ্ছা, রাফিদেরটা একটু সমস্যা আছে, সমস্যা নাই, ওই যে সোজাসুজি দিছে, ঠিক আছে। আচ্ছা, সমস্যা নাই, আপাতত আমরা শেষ করি, রেকর্ডিং দেখে আবার দেখবা, রেকর্ডিংটা একটু আবার দেখবা। দেখো এবার এখানে আমরা পাতা দিব, তবে এই পাতাগুলো একটু বড় হবে, ঠিক আছে। মরিচ গাছের পাতা ছোট, ফুলের গাছ যেহেতু পাতা একটু বড় হবে। তো আমরা দেখো যে এখান থেকে একটা শুরু করলাম, ছোট্ট করে একটা ডাল দিয়ে এখান থেকে আমরা একটু বড় করে পাতা দিয়ে দিব। এবং পাতা দেওয়ার সময় আরেকটা জিনিস খেয়াল রাখবো, যে পাতা আমরা যে মাঝখানে একটা দাগ দিলাম, এটা পাতার মাঝখান, তাই না। পাতা যে দিব একটু আঁকা বাঁকা ঢেউ ঢেউ করে দিব, অর্থাৎ পাতাটাকে একদম সমান না রেখে ঢেউ ঢেউ, এই যেভাবে জিগজ্যাগ জিগজ্যাগ করে দিলেও হবে। দিয়েছি, বা এখান থেকে আরেকটা আমরা পাতা দিতে পারি, এই যে এখান থেকে একটা দাগ দিলাম, দাগ দিয়ে আমরা এইভাবে ঢেউ 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 বা জিগজ্যাগ জিগজ্যাগ WV এভাবে টেনে দিলেও হবে, ঠিক আছে। অর্থাৎ ফলের পাতা সমান হয়, ফুলের পাতা একটু কাটা কাটা হয় বা আঁকা বাঁকা হয় ঢেউয়ের মতো। তো এখান থেকে আমরা একটা দিতে পারি, এই যে মাঝখানে একটা দাগ দিলাম, আঁকা বাঁকা করে দিয়ে দিলে, মানে জিগজ্যাগ করে বা VWর মতো করে দিলে কিন্তু হচ্ছে। অনেক পাতা দিতে যাব না কিন্তু, একদম যে গাছ ভর্তি করে ফেলবো তেমন না, ফাঁকা রেখে রেখে পাতা দিব। আর প্রত্যেকটা পাতা আমরা এভাবে আঁকা বাঁকা করে দিব, আর একটু বড় করে, কিন্তু পাতা বড় হবে, ফুলের পাতা।
হয়ে গিয়েছে, দেখি। অনেক পাতা দেওয়ার দরকার নাই, এটা শুধু বোঝানো, ঠিক আছে? আসল ফুল গাছ না। স্যার আমার হয়ে গিয়েছে। হ্যাঁ, তাসফিয়া হয়েছে মোটামুটি। এই যে ডালগুলা থেকে দিতা, ডাইরেক্ট এখান থেকে না দিয়ে যে ডালগুলা থেকে দিতা। দেখো আমি দিয়েছি ডাল থেকে মেন। আমার হয়ে গিয়েছে। দেখাও। হ্যাঁ, এটা তো তৌসিফেরটা ঠিক আছে। পাতা এই যে ডালগুলা থেকে হবে, এই যে মেন যে কাণ্ড এখান থেকে পাতা হবে না। হ্যাঁ, এই যে এই ডালগুলা থেকে হবে। আচ্ছা, এবার আমরা একটা জবা ফুল আঁকবো। তো জবা ফুল ফুলের মতো দেখতে হলেই হবে, জবা ফুল আসলে হওয়ার দরকার নাই। শুধু আমরা যে সবার উপরে বা ডান পাশে যে ডালটায় আমরা পাতা দেইনি, সেখানে আমরা একটা কি করব, ছোট্ট করে গোল দিব। ছোট করে গোল দিয়ে একটা যোগ চিহ্ন টেনে দিব। দেখো, ছোট করে গোল দিয়ে একটা যোগ চিহ্ন টেনে দিলাম। দিয়েছো? গোল দিয়ে একটা যোগ চিহ্ন দিয়েছো? হুম, তোমার কথা শুনে হাসতেছে। এটা একটু লাগিয়ে দিতে কথা শুনে ফেলা। আচ্ছা, যোগ চিহ্ন দেওয়া হয়ে গেলে আমাকে একটু দেখাও। এটা দিয়া স্যার আমার হয়ে গিয়েছে। দেখাও। আচ্ছা, হয়েছে। এবারে যে যোগ চিহ্নের এখান থেকে এখানে যে এভাবে ঢেউ ঢেউ করে মেলায় দিব একটা। কথা বল না ভাইয়া। আবার এই যে এখান থেকে এখানে ঢেউ ঢেউ করে মেলায় দিব দুইটা। আবার এখান থেকে এখানে ঢেউ ঢেউ করে মেলায় দিব। এভাবে চারটা ঢেউ ঢেউ করে মেলায় দিলে আমাদের জবা ফুল হয়ে গেল। এটা তো একই কাজ করবো, দেখো। এই যে এখান থেকে এখানে ঢেউ ঢেউ করে মেলায় দিব। আবার এখান থেকে এখানে। মানে পারফেক্ট হওয়ার দরকার নাই, শুধু বোঝাতে হবে যেটা ফুল। এই যে মাঝখানে একটা করে দাগ দিয়ে দিব। এই যে মাঝখান থেকে একটা দাগ তুলে দিও। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা ফুল গাছ হয়ে গেছে। তো এবার হলো বৃক্ষ আঁকি। চলো এখন যত ফল গাছ সব হলো বৃক্ষ, ঠিক আছে? এটা তো ফুল গাছ ছিল, জবা ফুল ফুল গাছ। এটা ছিল সবজি গাছ, মরিচ। এখন এখানে আঁকবো আমরা বৃক্ষ। যত ফলের গাছ, যত ফলের গাছ আছে সব বৃক্ষ, ঠিক আছে? তাহলে ফুলের গাছ হলো গুল্ম, সবজির গাছ হলো বিরুৎ, সবজির গাছ সব থেকে ছোট, ফুলের গাছ মাঝারি, আর বৃক্ষ হলো অনেক বড় বড়। বৃক্ষ মানেই বড়। বৃক্ষ আঁকা আমরা শিখেছি অলরেডি দৃশ্য আঁকার সময়। ওকে, ঠিক আছে। হয়ে গেলে দেখো একটা কাজ করে ফেলো, এই যে নিচে শিকড় দিয়ে দাও, আঁকা বাঁকা করে শিকড় দিয়ে দাও। প্রথমটাতে যেভাবে দিয়েছো ঠিক সেভাবেই, শুধু একটু বেশি করে দিবা, ঠিক আছে? প্রথমটা যেভাবে দিয়েছো ওইভাবে শুধু একটু বেশি করে দিবা। আম্মু আছে, আমি একটা আম্মু আমাকে দেখো নিচে শিকড় দিয়েছি, তোমরা শিকড় দেওয়া হয়ে গেলে আমাকে একটু জানিও। শিকড় দেওয়া কি হয়েছে? স্যার আমার হয়ে গিয়েছে। দেখো শিকড় দেওয়া হয়ে গেলে 3 নম্বর গাছটা অনেক সোজা, তোমরা দৃশ্যে আঁকছো এরকম, ঠিক আছে? দেখি ভাইয়া, 3 নম্বর গাছেও আমরা এখানে কি করব, একটা দাগ টেনে দিব।
এই যে দাগ টেনে দিলাম, হ্যাঁ, এটা মাটির উপরে, এটা মাটির নিচে। তো এটা হলো নর্মাল যে গাছ আমরা গ্রীষ্মের সময় আঁকছি ওরকম, যে দুটো রেখা টানবো, এই যে দুটো রেখা টানলাম পাশাপাশি, দুটো রেখা টানার পরে মাঝখানে একটা ভি দিয়ে দেব। এটা হলে আমাকে জানিও। তোমার গান ফিরে আসতেছে। এটা দেওয়া হয়ে গেলে আমাকে জানিও। স্যার আমার হয়ে গিয়েছে। হয়ে গেছে? তাছকিয়া এঁকেছো? রাফি দেখেছো? এটা হয়ে গেলে যে কি করতে হয়, ডান পাশ বাম পাশ থেকে যেভাবে গোল 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 করে একটা অংশ দিয়ে দিলাম, আবার ডান পাশ থেকে এভাবে গোল 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 এলোমেলো আঁকা বাঁকা করে দিয়ে দিলাম, এবং উপরের দিকে একটা গোল 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 দিয়ে দিলাম। এটা হয়ে গেল আমাদের বৃক্ষ বা ফলের গাছ। ঠিক আছে, যে কোনো ফল হতে পারে, আম, জাম, কাঁঠাল, লিচু, জাম, তারপরে কি যে আনারস, বাদে আনারস তো অন্য জায়গায় হয়, তারপরে কি আঙ্গুর, ফল, কমলা। হ্যাঁ বলো। এখন বৃক্ষ দেওয়ার পরে বৃক্ষের নিচেও শিকড় দিয়ে দাও, তবে শিকড় গুলা একটু মোটা হবে। এই দেখো, বৃক্ষ দেওয়ার পরেও তোমরা শিকড় দিবে একইভাবে, তবে শিকড় গুলা মোটা। হ্যাঁ, আচ্ছা না, দেখো মোটা করে দিচ্ছি শিকড়। ঠিক আছে, বৃক্ষের শিকড় মোটা হবে। এবং এর নিচে লিখবা হলো, ধরো কি লিখবা, পেয়ারা গাছ লিখে দাও। এটা বৃক্ষ আঁকার পর এখানে গোল গোল দিবা, তাহলে পেয়ারা মনে হবে। একটা গোল, দুইটা গোল, এখানে একটা গোল, এখানে একটা গোল, এখানে একটা গোল, গোল গোল দিলে মনে হবে পেয়ারা। ঠিক আছে, আর যদি তোমরা এই যে আমের মতো করে দাও, এভাবে আমের মতো করে, তাহলে মনে হবে আম। ইচ্ছা, যদি এখানে আমের মতো করে দাও, পাঁচের মতো করে, বাংলায় পাঁচ লিখি না, যদি পাঁচ লিখে দাও তাহলে মনে হবে আম। এটা ঠিক আছে, সেটা না, হ্যাঁ, পাঁচ লিখলে আম মনে হবে, তাহলে তখন লিখবা আম গাছ। আর যদি গোল গোল দাও তাহলে পেয়ারা মনে হবে, তখন লিখবা পেয়ারা গাছ। ঠিক আছে, গোলও দিতে পারো, আবার পাঁচও লিখতে পারো, ইচ্ছা। পাঁচ লিখলে আম গাছ, গোল দিলে পেয়ারা গাছ। এটা হয়ে গেলে আমাকে দেখাও। আর একটা গাছ আছে, তারপরে ক্লাস শেষ করবো। আজকে বাসায় মেহমান আসছে, তো মনে হয় বুঝতে পারতেছো, একটা বাচ্চা বাবু আছে, মামাতো ভাই, একটু ডিস্টার্ব করতেছে, তো তাড়াতাড়ি ক্লাস শেষ করি। এই যে আমার ছোট ভাই আসছে, তো বাসায় মেহমান আসছে, তো আঁকাতে দিচ্ছে না, ওখানে দোকানে যেতে হবে। তাহলে গোল দিলে পেয়ারা, আর পাঁচ লিখলে আম গাছ। ঠিক আছে, দেখাও স্যার আমার হয়ে গিয়েছে। দেখাও দেখাও। এই তাওসিফ, তুমি দুইটাই দিচ্ছ কেন বাবা? নয় পাঁচ দিবা, নয় গোল, যেকোনো একটা। নয় পাঁচ দিবা, নয় গোল। ঠিক আছে, গোল দিলে এটা পেয়ারা গাছ লিখবা, আর পাঁচ দিলে আম গাছ লিখবে। একটা মুছে ফেলো, না হয় পাঁচ মুছে ফেলো, না হয় গোল দিয়ে মুছে ফেলো। হ্যাঁ, যেকোনো একটা দিতে হবে। আমার হয়ে গিয়েছে। দেখাও। স্যার পেয়ারা গাছ কোথায় লিখবো? এই যে বাবা, নিচে জায়গা আছে কি? আমার না নিচে জায়গা নাই, তোমার কি নিচে জায়গা আছে? স্যার না। আচ্ছা, না থাকলে এই যে এখানে লিখে দাও, এই যে এখানে জায়গা আছে, পাশে লিখে দাও। দেখি তাজকিয়ারটা আবার দেখি। হ্যাঁ, এই তো, বাহ, ফাইন হয়েছে, সুন্দর। এই তো ঠিক আছে। তাজকিয়া, শেকড় তো দিলে না, একটু শেকড় দিয়ে দাও। স্যার শিকড় দিলে তো আম গাছ, এই লেখাতে জায়গা থাকবে না। আচ্ছা, সমস্যা নাই, শেকড় তাও দাও, আম গাছের উপর দিয়ে দাও। তুমি কি করবা, আম গাছটাকে একটু ছোট করে লেখো, পাশে লেখো, একটু কিছু শিকড় দেখাও, শিকড় না দেখালে ভুল যাবে এটা।
শিকড় রেখে আম গাছটাকে ছোট করে পাশে লেখো, কিন্তু শিকড় দেখো। রাখবো না। রাফিদের আঁকানো হলে আমাকে দেখায়ও। হ্যাঁ, এই তো হয়েছে। তসিফ দেখি আবার দেখো। হ্যাঁ, হয়েছে। তসিফ শিকড় আরেকটু দেখাও। এই যে ডান সাইডে শিকড় কম হয়ে গেছে, আরো একটু বাঁকায় বাঁকায় আরো কিছু শিকড় দেখায় দাও। ধরো এটার মতোই, ঠিক আছে, এগুলার মতোই, শুধু মোটা হবে শিকড়। সেম টু সেম, সব সেম টু সেম, শুধু মোটা। হ্যাঁ লেখো। হ্যাঁ আম গাছে লেখো। শিকড় দিয়েছো? ঠিক আছে, রাফিদ দিয়েছে। দেখো এবার হলো লাস্ট যেটা উদ্ভিদ আছে, সেটা হলো কোনো ফল গাছও না, ফুল গাছও না, এমনি লতা পাতার মতো উদ্ভিদ, ছোট ছোট হয় এগুলো, আবার ধরো এই হাতের সমান। হ্যাঁ, এগুলা গাছের নিচে আগাছা এরকম জাতীয়, একদম ছোট ছোট, এই হাতের সমান হয়, যে এটুকু ছোট ছোট। তো এটা কিভাবে আঁকবো আমরা? প্রথমে একটা ডানে রেখা টানবো, একটা সোজা রেখা টানবো, একটা বামে রেখা টানবো, টানলাম, এবং নিচে একটা রেখা টেনে দেবো, মাটি, এটা তো ভুলে গেছি। তিন দিকে তিনটা রেখা টানলাম, ঠিক আছে, তোমরা তিন দিকে তিনটা রেখা টানো, একটা সোজা ডানে বামে ইচ্ছা মতো। হয়ে গেছে। এবার আমরা রেখার ডান দিকে বেশ কিছু দাগ টেনে দেব, একটু ফাঁকা রেখে রেখে ডান দিকে দাগ টেনে দেব। দেখো একটু ফাঁকা রেখে রেখে ডান দিকে দাগ টানছি, আবার একই দিকে বাম দিকে দাগ টানবো, একই জায়গা থেকেই। দেখো এখান থেকে ডানে দাগ টানছি, এখান থেকে বামে দাগ, ঠিক আছে, একই জায়গা থেকে ডানে, একই জায়গা থেকে বামে দাগ, কিছুটা ভিড় মতো। তবে আমরা ভিড় মতো করে এভাবে ডাইরেক্টও দিতে পারি, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, মানে গোনার দরকার নাই। হ্যাঁ, তোমরা লতা জবা ফুলের যে ডাঁটিতে যেরকম দাগ দেয় না, ওভাবে এদিকে ওদিকে দাগ টেনে দিবা, বা পাতার মাঝখানে যেরকম দাগ হয় সেরকম। এটা টানা হয়ে গেলে আমাকে একটু দেখাও। দেখো দুইটা স্যার আমার হয়ে গিয়েছে। হয়ে গিয়েছে, দেখাও। হ্যাঁ, হয়েছে। আচ্ছা, এবার তোমরা যেটা দাগ টেনেছো না, সেখানে সেটাকে পাতা বানাতে হবে ছোট ছোট করে। যেটা দাগ আছে যেটাকে পাতা বানিয়ে দিলাম, একটা হয়ে গেল, এই যে দুটো পাতা, এই যে তিনটা পাতা, এই যে উপর থেকে এবং নিচ থেকে গোল করে দিতে হবে। এই প্রত্যেকটা দাগকে আমাদের ছোট পাতা বানাতে হবে, এটা করলে আমাদের এই কাজ শেষ, একদম ইজি। দেখতে পাচ্ছ, ছোট ছোট করে পাতা বানিয়ে দিচ্ছি, কিন্তু প্রত্যেকটা দাগ এই যে এভাবে উপর দিক থেকে নিচের দিক থেকে গোল গোল করে দিতে হয়, তাই না? এই দেখো দিয়েছি। এবার এটাকে, মানে আমাদের কাজই এটা, যে এই দাগ গুলোকে আমরা পাতা বানিয়ে ফেলবো। দোকান যাবো, শেষ করে নেই। আছে দেখো সুন্দর সুন্দর সবগুলা দাগকে আমরা এবার ছোট পাতা বানায় ফেলতেছি। আচ্ছা দেখো, পাতা বানানো হয়ে গিয়েছে আমার। এবার নিচে একটু ছোট্ট করে শিকড় দিয়ে দিবে, একদম ছোট, একদম দুই একটা শিকড় দিব, বেশি দিব না। হ্যাঁ, দিও না। সবাই দেখতেছে। এবং এখানে লিখবো ফার্ন, ফার্ন গাছ। হ্যাঁ, এটা হলো ফার্ন গাছ, তাই হলো আমাদের কিন্তু 4টা ধরনের উদ্ভিদ দেওয়া শেষ।
এটা দেওয়া হয়ে গেলে আমাকে দেখাও। তাহলে এই ফার্ন গাছ হলো সব থেকে ছোট উদ্ভিদ, শুধু পাতায়, এটার কোনো ডালপালা নাই, ঠিক আছে, শুধু পাতা, এটা হাতের সমান ছোট হয়। আর তারপরে বিরুৎ যেটা সবজি সেটা গাছ কিন্তু ছোট। তারপরে গুল্ম যেটা ফুল গাছ সেটা মাঝারি। আর বৃক্ষ হলো সবচেয়ে বড় ফল গাছ। স্যার আমার হয়ে গিয়েছে। দেখাও, চারটা একসাথে দেখাও। চারটার কাছে দেখাও। এই তো বা ফাইন হয়েছে, সুন্দর। না আমি দেখি নাই। এটা ওই যে কি জানি ফার্ন, ফয়াকার, দন্তের ন, উপরে রেফ। এই যে দেখো, এই যে ফার্ন, ফয়াকার, দন্তের ন, উপরে রেফ। সব আমার বইতে আছে। হ্যাঁ, বইতে লেখা আছে, ঠিক আছে। তো এটা হলো, বইতে আছে। হ্যাঁ, 4 ধরনের উদ্ভিদ। এই 4 ধরনেরই উদ্ভিদ হয়। এটা হলো যেটা ফল ফুল কিচ্ছু হয় না, শুধু পাতা। ঠিক আছে, দেখাও। না বাবা, এটা রং করতে হয় না, এটা শুধু আঁকাইতে হয়, অনেক ছোট ছোট করে আঁকানো তো। হ্যাঁ, দেখাতে হবে। হ্যাঁ, হয়েছে আজকে। হ্যাঁ বাবা, স্যার হ্যাঁ বলো। আর কিছু আঁকাবে? না, আজকে এ পর্যন্তই থাকবে। আমরা লিখতে পারি? হ্যাঁ, লিভ নিতে পারো, যারা আঁকানো দেখিয়েছো তারা লিভ নিতে পারো, এ পর্যন্তই থাকবে আজকে।